প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পঞ্চম অধ্যায় অর্থাৎ 5.4 অধ্যায়ের পাঞ্জেরি গাইড থেকে আমরা ধারাবাহিকভাবে যে সৃজনশীলগুলো করছিলাম তার 5 নম্বর অঙ্কটা আমরা আজকে করছি। আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এখানে 1, 2, 3, 4টা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। তো ক নম্বরে চাওয়া হয়েছে সূত্রের সাহায্যে m² - 3 এবং m² + 3 গুণ করো। এটা তোমাদের 5.2 এর অঙ্ক, যেহেতু পঞ্চম অধ্যায়টা আসলে মিশানো থাকে। তো এখানে গুণন করো বললে আমাদের এইভাবে গুণন আকারে জিনিসটা তুলে নিতে হবে, কোনো কমা অথবা এবং এটা লেখা যাবে না। এখন আমরা দেখব এটা কি সূত্রে পড়েছে। তো আমরা 5.2 এ করে আসছি যে a + b ইন্টু a - b, এটা সমান লেখা যায় a² - b²। অর্থাৎ এখানে কখনো মাইনাসটা আগে থাকতে পারে, প্লাসটা পরে থাকতে পারে। যেহেতু এটা গুণন সম্পর্ক, আসলে মাইনাস আগে থাকলেও কোনো সমস্যা নেই। তো এই m² পুরাটাকে a মনে করতে হবে। তো a - b অর্থাৎ এইটা ইন্টু a + b। তো এটা থেকে আমরা যখন এই ফর্মটা লিখবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে অনেক স্টুডেন্ট ভুল করে এইভাবে লেখে যে m² লিখেই ভাবে যে স্কোয়ার হয়ে গেছে। আসলে a মানে কিন্তু এই পুরোটা, অর্থাৎ স্কোয়ার বললে পুরোটার উপর স্কোয়ার দিতে হবে। মাইনাস b² মানে হচ্ছে 3, তার উপর স্কোয়ার। এবার এই জায়গাটা m² এর উপর স্কোয়ার করলে তোমরা জানো এটা m⁴ হয়ে যায়, আর এটা 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। তো এতটুকুই, জাস্ট এটা 3 লাইনের একটা অঙ্ক। 5.2 এ ছিল এই অঙ্কগুলো। তো এবার আমরা খ নম্বরে ঢুকছি। এখানে খ নম্বরে গসাগু চাওয়া হয়েছে, প্রথম, দ্বিতীয় আর তৃতীয় রাশির গসাগু চাওয়া হয়েছে। তো গসাগু লসাগু আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয়। তো আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে প্রথম রাশিটা আমরা আগে তুলে নিই। প্রথম রাশি, এইটা ছিল আমাদের প্রথম রাশি, অর্থাৎ 4x² ইন্টু 2x + 3y। তো এখানে কিন্তু কিছুই করার নেই, দেখো কমনটা দিয়েই দিয়েছে, আর এটা কোনো সূত্রেও পড়ে না। সো এটার কোনো বিশ্লেষণ করা যাবে না বা হয়ও না। তারপরে আমরা দ্বিতীয় রাশিটা যদি নিই, দ্বিতীয় রাশি এটা আমাদের ছিল 6xy ইন্টু 2x - 3y। এখানেও কোনো উৎপাদকের বিশ্লেষণ নেই। এটা যদি গুণন করা থাকতো তাহলে কমন নিয়ে এই ফর্মটা নিয়ে আসলে বিশ্লেষণ হয়ে যেত। আর তৃতীয় রাশিটা আমরা যদি তুলি, তৃতীয় রাশি ছিল আমাদের এইটা 2x ইন্টু 4x² - 9y²। এইটার কিন্তু বিশ্লেষণ আছে, এটা আমরা দেখছি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ডাইরেক্ট পড়ে নাই, আমাদের মেকিং করে নিতে হবে, অর্থাৎ তৈরি করে নিতে হবে। তো সেক্ষেত্রে বাইরের 2xটা এটা থেকেই যাবে। আর এইখানে আমরা দেখো এটা 2x লিখে তার উপর স্কোয়ার দিলে এই জিনিসটা ফিরে আসে। আর এইখানে আমরা 3y লিখে তার উপর যদি স্কোয়ার দিই, কিন্তু এই লাইনটার মধ্যে দেখো একটা লেখাগত ভুল আছে। হ্যাঁ, এই 2x এর সাথে যেটা এই পুরোটার গুণন সম্পর্ক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু এই পুরোটার গুণন সম্পর্ক নেই, এতটুকু আছে, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নেই। কিন্তু এখানে মাইনাসটা পড়ে যাওয়ার কারণে এ কিন্তু এই গুণনটা পায় না, সো অঙ্কটা কেটে দেবে, যার কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন এই বাইরের 2xটা থেকেই গেল, আর এটা পুরোটা a আর এটা b, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখান থেকে আমরা যদি a + b ইন্টু a - b লিখি, তাহলে আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে। এখন এই প্রথম, দ্বিতীয় আর তৃতীয় রাশির গসাগু চাওয়া হয়েছে। এখন আমরা লিখি যে অতএব নির্ণেয় গসাগু। গসাগু হচ্ছে সবার মধ্যেই থাকতে হবে, তিনটা রাশির মধ্যেই। তার আগে আমরা সংখ্যাগুলোর গসাগু করে নেব, 4, 6 আর 2 এর। তো আমরা রাফে করে নিলেও হবে 2, 4, 6। তো এইভাবে যদি আমরা করি, 2 দিয়ে এটাকে একবার যায়, এটাকে 2 বার যায়, এটাকে 3 বার যায়। লসাগু হলে সবগুলো গুণ করতে হয়, আর গসাগু শুধু এইটা, অর্থাৎ 2 হবে সেই সংখ্যাগুলোর গসাগু। তারপরে যে চলকগুলো আছে বাইরে, অর্থাৎ x², এই রাশিতে আছে x আর এখানে x, তাহলে ভিত্তিটা যখনই মিলে যায় উপরেরটাকে আমরা পাওয়ার বলি, ছোট পাওয়ারটা হয় গসাগু, অর্থাৎ x², x আর x এর মধ্যে ছোট হচ্ছে x, তাহলে x আসবে। আর তিনটার মধ্যেই আছে দেখো 2x + 3y, কিন্তু এইখানে প্লাসটা নেই, মাইনাস আছে, যার কারণে এটা একটা রাশির মধ্যে না থাকলেই নেওয়া যাবে না, লসাগু হলে নিতে হবে। হ্যাঁ, আবার এইখানেও আছে কিন্তু এটাও নেওয়া যাবে না। সো এখানে 2xটাই হচ্ছে আমাদের গসাগু, এর বাইরে আর কিছুই হবে না। কখনো যদি কোনো রাশির মধ্যে কোনো কমনই না থাকে, সেক্ষেত্রে 1 হয় অ্যান্সার। তো এটাই ছিল আমাদের খ নাম্বার। নেক্সট আমরা গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে লসাগু চাওয়া হয়েছে কোন কোন রাশির, আমরা সেটা একটু দেখে নিই আগে। প্রথম, দ্বিতীয় আর চতুর্থ রাশির লসাগু। তো প্রথম রাশিটা আবারও আমরা তুলে নিচ্ছি, এটার কোনো বিশ্লেষণ ছিল না। তো প্রথম রাশি ছিল আমাদের 4x² ইন্টু
2x+3y, আর দ্বিতীয় রাশি এটা ছিল আমাদের দ্বিতীয় রাশি 6xy ইন্টু 2x-3y, এটারও কোনো বিশ্লেষণ নেই। আর চতুর্থ রাশি ছিল এটা, চতুর্থ রাশি 4x² প্লাস 12x প্লাস 9। তো এটা মিডিল টার্ম করতে হবে, তিনটা পদ আছে দেখলেই বোঝা যায়। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম অঙ্কে মিডিল টার্মে আমরা এখানে দেখি কিছু থাকে না, তখন আমরা এটা 1 কাউন্ট করে 1 গুণন 9 লিখে রাফে গুণনীয়ক বের করে নিই 9, তারপরে সেই গুণনীয়কগুলো যোগ বা বিয়োগ করে মাঝের রাশিটা মিলাতে হয়। তো দুই পাশে যখন এরকম সংখ্যা থাকে তখন তোমরা এই দুটো গুণ করে নেবে, 4 নং 36, তারপরে 1 গুণন 36 লিখে এর গুণনীয়ক বের করে দেখতে হবে কোন জোড়াটা যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আসে। তো গুণনীয়ক বের করা আমরা আগেও শিখিয়েছি যে এটা যদি জোড় সংখ্যা হয় তোমরা সবসময় 2 দিয়ে ভাগ দেবে, 2 দিয়ে ভাগ করে ভাগফলটা বসাবে আর এই পাশে 2 দিয়ে গুণ করবে। একে যেমন 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, কিন্তু এলোমেলো হয়ে যায় এগুলো করলে। আর 2 দিয়ে না গেলে তখন 3 5, মানে 2 3 5 এগুলো দিয়ে দেখলেই হয়। তো 2 দিয়ে ভাগ দিলে 18, আর একে 2 দিয়ে গুণ করলে 2। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 12 আসে না, তখন আমরা আরো যাব, 2 দিয়ে ভাগ করলে 9 আর 2 দিয়ে গুণ করলে 4, এই দুটো যোগ বা বিয়োগ করে 12 আসে না। এখন আমরা 3 দিয়ে ভাগ দেবো, 3 দিয়ে ভাগ করলে 3 আর এই পাশে 3 দিয়ে গুণ করলে 3 4 12। এতেও কিন্তু আমরা যোগ বা বিয়োগ করে 12 আনতে পারিনি। তো যখনই মৌলিক সংখ্যা এসে যায় তখন এই পারে ভাগ করব, ওই পারে গুণ করব, যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিলাম আর এটাকে 2 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, 6 আর 6 যোগ করলে দেখো 12 হয়। আর যখন সবগুলো প্লাস থাকে তখন কোনো মাইনাস আসবে না, সবগুলো প্লাস দিয়ে করতে হয়। তো এটার সাথে একটা 6x লাগিয়ে নিলাম, এর সাথেও একটা 6x, আর মিডিল টার্মে প্রথম আর লাস্ট রাশিটা ঠিক থাকে। তো এবার এই দুটোর মধ্যে থেকে দেখো 2x কমন যায়, 2x কমন নিলে এখানে থাকে হচ্ছে 2x, কমন নিলে যেহেতু ভাগ করে বসাইতে হয়, তো এখানে 6 ভাগ 2 করলে 3 থাকবে আর এক্সট্রা কমনে চলে গেল। আর এখান থেকে 3 কমন যায় 6 আর 9 এর মধ্যে, 3 কমন নিলে এখানে থাকবে 2x প্লাস এখানে 9 কে 3 দিয়ে ভাগ দিলে 3, সরি। তো মিডিল টার্মে এটা সবসময় একই জিনিস আসতে হয়। এখন সেইটা যদি আবারও আমরা কমন নেই 2x প্লাস 3, তাহলে এইখানে 2x প্লাস 3টা এটাও ইনটু আকারে চলে আসবে এবং এটাই হবে আমাদের উৎপাদকের বিশ্লেষণ। তো এখন এই রাশি তিনটার আমরা যদি লসাগু লিখি, যে নির্ণেয় লসাগু, প্রথমে আমরা সংখ্যাগুলোর দেখব 4 6, আর এখানে সরি এটা 2x ছিল, 4 6 আর 2, 4 6 2। তো 2 দিয়ে যদি দেই 2, এটা 3 আর এটা 1, তো এগুলো সবগুলো গুণ করতে হবে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে সংখ্যাগুলোর লসাগু আসলো 12। এরপরে এই চলকগুলোর মধ্যে দেখো এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, লসাগুর সময় বড় পাওয়ারগুলো আসে, এখানে হলো এক্স, তাহলে এক্স স্কোয়ারটা বড়। তারপরে লসাগু যেহেতু কাউকেই ছাড়ে না, কমন ছাড়াও সবাইকে নেয়, সো এখানে যেমন ওয়াই নেই, এখানে আছে, তারপরেও নিতে হবে এক্স স্কোয়ার ওয়াই। আর এগুলোর মধ্যে কমনগুলো আমরা আগে নেব, 2x প্লাস 3y এখানে একটা আছে, আর এইখানে আসলে ওয়াই ছিল না, এটা ভিন্ন। তারপরে এগুলো সবগুলোই চলে আসবে। এটা আমাদের চতুর্থ রাশিটা আমরা একটু দেখে নেই। হ্যাঁ ঠিক আছে, লসাগুর এটা উত্তর অনেক বড় হবে, এটা কোনো কমন নেই, তারপরেও নিতে হবে, অর্থাৎ 2x প্লাস 3y। তারপরে এই রাশিতে 2x মাইনাস 3y আছে, এটাও নিতে হবে, 2x মাইনাস 3y। তারপরে 2x প্লাস 3, এটাকেও নিতে হবে, 2x প্লাস 3, এটাকেও নিতে হবে, কেননা একই রাশির মধ্যে কোনো কমন হয় না, এখানে যতগুলোই থাক ততগুলোই নিতে হবে, তাহলে 2x প্লাস 3। তো এই পুরোটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। সেক্ষেত্রে আমরা এখানে কিছু সূত্রে ফেলে জিনিসটা ছোট করে নিতে পারি। 2x প্লাস 1, তো আমরা একটু দেখে নিচ্ছি, আসলে আমাদের অ্যান্সারটা মিলছে না। ঠিক আছে, ঠিক আছে, 12x² একটা আছে, আমরা এই জায়গাগুলো একটু সূত্রে ফেলে নেই, তাহলে ছোট হয়ে যাবে। এটাকে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে পুরোটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে দেবো, আর এটা যে করতেই হবে তা না, করলে ভালো হয়। তো এটা যদি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করি, তাহলে এর উপরে স্কোয়ার করলে হবে 4x² মাইনাস এটা 9y², এটা গুণ করে দিলাম সূত্রের সাহায্যে, আর এই দুটো মিলে একটা হোল স্কোয়ার করে দিলে ভালো হয়, এগুলো করলে ক্যালকুলেশনগুলো সুবিধা হয়, অ্যান্সারটাও ছোট ছোট থাকে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার গ নম্বরের, 12x² 4x² মাইনাস 9y² ইন্টু 2x প্লাস 3 হোল স্কোয়ার। এটি ছিল মূলত আমাদের আজকের পার্ট, আজকে পর্যন্তই, ধন্যবাদ।